আঁখি মেলে। এই যে বাজারে যাব, আজকে তো হাট বার আছে, ডিমগুলো বিক্রি করতে যাব। দেশি ডিম এখানে আছে 12টা, এখানে আছে 6টা। আর এই যে এখানে সাদা ডিমগুলো রাখা হয়েছে। ঢুকিয়ে নিলাম। ওটা এমনি রাখছো কেন? রাখবে নাকি এমনি হাতে রাখবে? এই তো এরকম রাখলেও সমস্যা নেই। আচ্ছা এরকম করে রাখলেও ভালো। হাতে ধরে রাখলেই ভালো, তাহলে হয়ে যাবে। হ্যাঁ হাতে রাখ। আর এই ছাতাটা নিতে হবে, এটা যে এই ভেঙে গেছে না, এটা একটু সারিয়ে নিলে, এই যে ভেঙে গেছে এগুলো শিকগুলো একটু সারিয়ে নিলে এটা বাড়িতে ব্যবহার করা যায় বৃষ্টি হলে। আর বেরোচ্ছি, বাজারে যাব। সন্ধ্যে দিয়ে বেরিয়ে পড়েছি। এখন কটা বাজে? 5টা বেশি হয়েছে, 5:30টা কাছাকাছি হয়তো হবে। যাবো, ডিমটা দিতে হবে, তারপরে আবার একটু রামগঙ্গায় যাব। আমরা একটু আসতে তো দেরি হবে, ওই জন্য সন্ধ্যেটা দিয়ে দিয়েছি। আচ্ছা ওষুধটা নেওয়া হলো না? কি ওষুধ? হ্যাঁ নিতে না ধরো। রাখছো কেন? পড়বে না দোকান থেকে? তাহলে পড়বে না। না পড়বে না তো? বেশ কিছু কাজ আছে তো এই জন্য যাওয়া, অনেক কাজ আছে। চলুন যাওয়া যাক। এই যে রোয়া শুরু হয়ে গেছে, কি সুন্দর লাগে। প্রথম যখন রোয়া হয় খুব সুন্দর লাগে, তারপর যখন সবুজ হয়ে যায়। ভাই আর কাকিমাও বাজার যাবে প্রয়োজনে। কিছু কিছু জায়গা ফাঁকা আছে, কিছু কিছু জায়গা রোয়া হয়ে যাচ্ছে। আর কত আর অপেক্ষা করবে? কাকিমা ভাই ওই যে পেছনে আসছে। শুধু কাকিমা থাকলে তাও হতো, দুজনে আর হবে না। আর কাকিমা বলছে যে ভাইকে হাঁটাবে, বলছে গঞ্জে পর্যন্ত হেঁটে হেঁটে যাবো আমরা। হ্যাঁ বলছে হাঁটা হয় না। সেখানেও তো পড়াশোনা, এখানেও বাড়িতে এলে পড়াশোনা। মা ছেলে মিলে দুজনে হেঁটে হেঁটে আসছে। আর ওই দূরে দেখো বাঁধের ওপরে ছেলেমেয়েরা সব খেলছে। বর্ষায় কি করবে? হ্যাঁ, আর বলও কুড়াচ্ছে, ওটাই মজা। এগুলোতেও ফাঁকা আছে, পরপর রোয়া হবে। ডিমগুলো ভাইয়ের কাছে দিয়ে দেওয়া হচ্ছে। গতবারে ভাইয়ের কাছে দেওয়া হয়েছিল। 50 টাকা। ছাতার দাম তো কত টাকা? ছাতার দাম 300 টাকা। গঞ্জের বাজারে ওই ডিমটা দেওয়ারই ছিল, আর তেমন কিছু নয়। এবার যাচ্ছি রামগঙ্গার দিকে। ওই একটু ছাতাটাও সারাতে দিলাম। বাবা ছাতা সারানোর কি দাম, 50 টাকা। তার থেকে নতুন ছাতা কেনাই ভালো। তো যাই হোক, কাপড়টাও ভালো, পুরনো, আর ঘরে ব্যবহার করার মতো ছিল না। ওই জন্য দাম হয়তো কত হবে, 400-450 টাকা দাম হয়তো হবে। আর একটু মামার সঙ্গে দেখা করলাম। মামা প্রত্যেক হাটেই আসে, মামার তো চারা দোকান আছে, ওই জন্য প্রত্যেক হাটেই আছে। মামার সঙ্গে একটু দেখা করলাম, দিয়ে এবার যাচ্ছি রামগঙ্গার দিকে। এখান থেকে মেস ফেস নেওয়া হয়, মুরগির ওষুধ নেওয়া হয়। ওষুধ ছিল, তাও একটু মুরগির সমস্যা জানিয়ে ওষুধটা দেয়া যাবে কিনা সেটাই জানতে গেছিলো। বললো যে দেয়া যাবে। ট্যাবলেটটা বললো দেয়া যাবে। ঠিক আছে চলো। আমরা রামগঙ্গায় চলে এসেছি। এসে এই সন্ধেবেলায় নদীটার কাছে চলে এলাম। দারুণ বেশ। এই যে মাছের ট্রলারগুলো দাঁড়িয়ে আছে কয়েকটা, আর একটা সার্ভিস যাচ্ছে, যে টাইমে যায়। মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি আসলেও আসতে পারে। কিছু ট্রলার তো মাঝ নদীতে নোঙর করে আছে। আর ওপারের পাথরের ঘাটটা দেখা যাচ্ছে আবছা আবছা। আর এই রামগঙ্গার ঘাট, খেয়া ঘাট। হ্যাঁ মাছ ধরছে। খেয়াটা আছে।
হ্যাঁ হ্যাঁ খেয়ে আছে। হ্যাঁ কিলো দাও না। গঙ্গা এলে এই দোকানটায় থেকে ফল নেওয়া হয়। আমার একটু ওই খেজুর নেওয়া হলো। আমের সিজন পরপর চলে যাচ্ছে, যতদিন থাকে। চৌসা না কি বললো আমটা, এই আমটা মিষ্টি হবে বললো, কাঁচা খেলেও। নিয়ে নিলাম 1 কেজি মতো, তাই তো? হ্যাঁ একটু এই দোকানটা মিনারেল পাউডার এইসব নেওয়া হয়, ওষুধপত্র নেওয়া হয় একটু, ওটাও নেওয়া হয়ে গেল। 200-150 এরকম কিছু থাকলে সেরকম। ধ্রুব বাজারে একটু ওই একটা গোলাপ জল নিলাম, আর তেমন কিছু নেওয়ার প্ল্যান ছিল না। তাও একটা ছোটো মতো লিপস্টিক নিলাম, ছোটো মতো লিপস্টিক একটা। লিপস্টিক পরাই হয় না খুব একটা, তাও নিলাম। বেশ দেখতে সুন্দর, একদম ছোট্ট করে। এই ধ্রুব বাজার, এবারে গিয়ে পুরো আমাদের বাজারে নামবো। ওখানে একটু ভুসিমাল বাজার নিতে হবে, দিয়ে তারপরে যাব বাড়ি। আমাদের কাজগুলো করে আস্তে আস্তে ছাতা ছাড়ানো হয়ে গেল। ছাতাটা নিয়েও নিলাম, 50 টাকা ছাতা ছাড়ানো। এখনো হাট চলছে জোর কদমে, লোকজন প্রচুর আছে। ওই যে ভেতরে হাট বসে, এদিকেও তো বসেছে, ওদিকে সবজি বিভিন্ন রকমের দোকান আছে। চলো। ও কাকি, এটা 30 টাকা, এটা 6 কিলো করে 100, 3 কিলো 50 টাকা, 3 কিলো আলু 50, চলো ভালো আলু 3 কিলো 50, ওটা 1 কিলো 25, সেটা 40, ওটা ভালো পেঁয়াজ, একটা পোকা নিতে হবে পুরোনো পেঁয়াজটা, এটা 40 টাকা। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 5 আর 9 5 4 1। এবারে বাড়ি যাবো, ভুসিমাল দোকানে কমপ্লিট। আসতে না আসতে মুনকে বলে যাওয়া হয়েছিল, মুন তুমি বাড়িতে থাকো, কিছু আনবো নিয়ে যা। পড়া করেছ? তুমি তো পড়তে পারতে সন্ধ্যেবেলা, লিখতে তো পারতে। চলো। ওরে বাবা, এরা বিস্কুট, 3 জনের বিস্কুট। মন এসে বাজার ব্যাগ খুলতে লেগে গেছে। মনু কি খুঁজে যাচ্ছে গো? কি খুঁজছো তুমি এত? কে কে খাবে? কে কে খাবে? 3 জন কে কে বলো? ও কালকেও বলছে, সেদিন সুমিতা বাড়ি থেকে আসবে না। আমি বললাম মনু চলো, যদি তুমি কিছু খাওয়াটাও নেবে, বলে তাহলে 5টা বিস্কুট কিনতে হবে, আমরা সবাই 5 জন খাবো। আমি বললাম যে মা আমি খাবো না, তোমরা 3 জন খাবে, ঠাম্মু দাদু। আচ্ছা তুমি যেটা নেবে দাও তো। থ্যাংক ইউ। আমি হলুদটা নেব। হ্যাঁ ঠিক আছে। দাদু কিছু দিয়ে যাচ্ছে। হাত থেকে ঘুরে চলে এলাম। মন তো ওই আমার হাত পানা দুটো যে বিস্কুটগুলো খুঁজছে, 3 জনের 3টে বিস্কুট। ওই আমি একটু বের করে দিয়ে দিলাম, আর একটু বাজারপত্রগুলো একটু আলাদা আলাদা করে নিচ্ছি, যেটা যেখানে থাকবে। এটা ফল, এটা পেঁয়াজ রান্নাঘরের দিকে যাবে, আর
নর্মালে রেখে দিই, তেলটা ঢেলে নিতে হবে। আর এটা সাবান,